এই যে মাদ্রাসারে আপনারা কেন্দ্র করিয়া আজকের এই আয়োজন করছে, এই মাদ্রাসার মধ্যে এমন একখানা কিতাব পড়ানি হয় যে কিতাব পৃথিবীর সব কিতাবের উপরে শ্রেষ্ঠত্ব রাখে। সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ যে কিতাব কালামুল্লাহ শরীফ, ওখান পড়ানি হয়। দুনিয়ার ইল কোনো কিতাবওয়ালা আসেননি কিতাব লেখিয়া হইতে যে আমার কিতাবও কোনো ভুল নাই, বরং ওখান কয় যে ভুল ত্রুটি পাইলে দৌড়াইয়া দিবা। কিন্তু ইকান এমন একখান কিতাব যেখানেও মাদ্রাসাত পড়া হয়, আল্লাহ ফরমাইতরা যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব কোরআনুল কারীম যেখানোর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব যারার গেছে আছে, যেখানোর মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই, কোনো সন্দেহ নাই, এমন একখানা কিতাব যেখানো পড়ানি হয়, এই জায়গাখানটাও তো দামি। যারা পড়েন তারাও দামি, যারা পড়াইন তারাও দামি, যারা সহযোগিতা করে ফড়াইবার লাগি ইন্তজাম করিয়া দেয়, তারাও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শরীফ পড়য় আর কোরআন শরীফ পড়ায়। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো আলিমর মুখর মাত নেই, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নাই। আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারেন, দুনিয়ার লাইনে দামি হয়ে যেতে পারেন, কিন্তু কোরআনওয়ালার তাকি দামি আপনি নাই। রহমতুল্লিল আলামিনের জবান থেকে কথা বাইর হইছে যে আসমানের তলে জমিনের উপরে সবচাইতে দামি মানুষেরা যারা কোরআন শরীফ পড়াইন আর যারা পড়াইন। সুবহানাল্লাহ। এরার দিকে খারাপ নজরে চাইবার কোনো লাইন নাই। আপনি যদি তোরা ছোট চৌকে চাই, এরা সাধারণ মানুষ, এমন ভাব নিয়ে যদি চাই, তাহলে দুনিয়া তো কষ্ট পাইবায়, খবর গেলেও লাঞ্ছিত অপমানিত হইবায়। কারণ কোরআনওয়ালারাই তো আল্লাহর বিশেষ বান্দা হয়। তাদের কাছে কোরআন আছে, যারা কোরআন পড়ে এরা আল্লাহর বিশেষ বান্দা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এমপি হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, তার খাস যারা এরার দাম তাকেনি না তাকে না হোক কাছে। এমপির লগে, মন্ত্রীর লগে, এমএলএর লগে যোগাযোগ করতে হইলে আপনি তার খাস মানুষের লগে যোগাযোগ করলে ফটাফট পাওয়া যায়। এই জমিন ও আল্লাহর খাস এবং বিশেষ বান্দা হইলা যারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ। বাবা হল, ভাই হল, তো এই বিশেষ বান্দা যারা কোরআন পড়াইতরা এরার লগে সম্পর্ক রাখলে, এরার লগে সহযোগিতা করলে, যারার সম্পর্ক আছে তারাও দামিনী না হোক আছে। ডিসির লগে, ডিসির পিওসর লগে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনিও দামি, ফটাফট আপনি ডিসি পাই দিবা, যে কোনো সমস্যার সমাধান করে নিবা। তো সাধারণ দুনিয়ার লাইনে যদি আপনি এক দামি মানুষের লগে সম্পর্ক করলে আপনি দামি মঞ্জিলে পৌঁছি যায়, তাহলে নবীজি ফরমাইতরা যারা সবচাইতে দামি এই পৃথিবীর, তারা হইল কোরআনওয়ালা, ফড়ানেওয়ালা। এরার লগে সম্পর্ক রাখলে তো আপনিও দামি হয়ে যাইবা, আপনিও আল্লাহ ভাইলেইবা, আল্লাহ রসুল ভাইলেইবা। সুবহানাল্লাহ। গতিকে এই মাদ্রাসার সহযোগিতা করুক। এই মাদ্রাসার মধ্যে আপনারা নিজের ছেলে হলরে হাফিজে কোরআন বানাক। আমরা তো আজ দুনিয়ার শিক্ষা নিয়ে পাগলের মতো হয়ে গেছি। দুনিয়ার শিক্ষার দরকার আছে, দুনিয়ার শিক্ষা অর্জন করুক, কিন্তু
পাশাপাশি একটা ছেলেরে হাফিজে কোরআন বানাক। এই হাফিজে কোরআন বানাইলে কিতা লাভ হইব জানেননি? এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলে ফরমাইতরা যে কোরআনে করিম পড়িল আর কোরআন অনুযায়ী আমল করল। নবী যে ফরমাইতরা কোরআনে করিম পড়িল আর কোরআন অনুযায়ী আমল করল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইতরা এই হাফিজে কোরআনের মা এবং বাবারে কিয়ামতের ময়দানে এমন একটি নূরের তাজ পরাইয়া দেওয়া হবে, যেই তাজের আলো হবে সূর্যের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। এটা আবার মুখর বাত নেই, নবীজি কইতরা আপনার এক ফুয়ারে হাফিজ কোরআন বানাকা, আলিমে দিন বানাকা, এর বরকতে লাভ কিতা হইব? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে নূরের টুপি, নূরের তাজ, নূরের মুকুট ফিন্দাইয়া দিবা। এমন একটা মুকুট ফিন্দাইয়া দিবা যেই মুকুটর পাওয়ার আলো হইব সূর্যের চাইতে আরো বেশি। নবী যে ফরমাইতরাম যদি তোমাদের ঘরের ভিতরে একটা সূর্য থাকে তার আলো কেমন হবে? ও মুসলমান, একটা কামরার ভিতরে এই সূর্যটা যদি ঢুকে যায়, যে এই সূর্যের কারণে গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যে চেরাগটা জ্বালায় রাখছেন, সকালবেলা ঘুম থেকে উঠার পরেও দেখা যায় উঠে গেছে। যদি সূর্য উঠে না গোটা দুনিয়া আন্দাজ রইব, রাত হিসাবে রইব। কথা ঠিক কিনা? এই সূর্য যদি তাম পৃথিবী যদি এমন ফর্সা করতে পারে, আলোকিত করতে পারে, আপনার ঘরের একটা কামরার ভিতরে যদি থাকে, যেই কামরার মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ফাঁক নাই, এমন একটা কামরার ভিতরে যদি সূর্য থাকে, এই সূর্যের কারণে ঘরটা কেমন আলোকিত হইব, কেমন ফর্সা হইব। আল্লাহর নবী ফরমাইতরা এর চাইতেও তো আরো বেশি আলোকিত থাকবো ওই হাফিজ কোরআনের মা এবং বাবার মাথার টুপিটা। হও সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা তুমি যেন বুঝিয়ালো, সূর্যর চাইতেও যদি আলো বেশি থাকে মাতা পিতার যে তাজ, যে মুকুট যেটা দেওয়া হইব এটা, তাহলে এই কোরআন পড়ে নেওয়ালার দাম কেমন হইব? সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা যে কোরআনে কারীম পড়িল আর কোরআনে কারীম রে হিফজ করল, কোরআনে কারীম পড়িল, কোরআনে কারীম রে হিফজ রাখলো, কোরআনে যেটারে হালাল কইছে তারে হালাল হিসাবে মানিয়া গেল, কোরআনে যেটারে হারাম কইছে হারাম হিসাবে আপনার মানিয়া নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতুর বাসিন্দা বানায়া দিবা। হোকা সুবহানাল্লাহ। আর ওই বান্দার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার তাকিয়া 10 জন জাহান্নামী, জাহান্নামের উপযুক্ত অনিবার্য তারা জাহান্নামী এমন 10 জনরে আল্লাহ জান্নাত নিবার জন্য সুপারিশ কবুল করিয়া লইবা। সুবহানাল্লাহ। তাহলে হোক্কা সাইন এমন একটা ফুয়াই হাফিজে কোরআন, আলিমে দিন আমরা লাগি বানানি দরকার নেই না? দরকার নাই। আমরা প্রত্যেকে এক একটা ফুয়ারে হাফিজে কোরআন বানাইতাম। ফুয়া থাকে না নাতিরে বানাকুয়া, নাতি থাকে না আশপাশে যদি একটা ছেলে যদি তাকে অবতার তরে মেহনত করিয়া এলাকার মধ্যে হাফিজে কোরআন হল বানাকুয়া, যেখানে দিলর দরজগা আছে, যেখানে মাদ্রাসা আছে, যেখানে দিনটাই তিলাওয়াত হয়, ইকানোর মধ্যে বরকত নাজিল হয়, ইকানোর মধ্যে রহমত নাজিল হয়, এই এলাকা শান্তির এলাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, যুবক ভাইয়ের নকল, আপনি যদি আপনার ফুয়ারে হাফিজে কোরআন বানাও, এর বরকতে আপনার লাভ কি হইব জানেন? আপনি যখন মারা যাইবা আপনার ফুয়া জমিন থেকে কোরআনে কারীম রে তিলাওয়াত করব, ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে
ইহসান করবা, দয়া করবা, আল্লাহ তোমার কবরের আযাব রে হরাইয়া দিলাইবা। হোক সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখুন একটা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতেছে। ঘুরিয়ে আসার সময় দেখুন কবরের ভিতরে কোনো আযাব নাই, আল্লাহর বান্দা আরামের সহিত কবরের ভিতরে সময় কাটাইতেছে। পয়গম্বর মুসা নবী ওই আল্লাহর বান্দারে ডাক দিলা, ডাক দিয়া কইলা, আল্লাহর বান্দা যাইবার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতেছে, কষ্ট হইতেছে, তোমার কবরের ভিতরে আগুন জ্বলতেছে। আসার সময় দেখলাম কবরের মধ্যে কোনো আযাব নাই, নাজাত পাইলাই নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কইল, ও পয়গম্বর, আমি আমার একটা সন্তান রে জমিনের মধ্যে তুই আইসলাম, আমার সন্তান তোরা বড় হইয়া মাদ্রাসার মধ্যে গিয়া কিতাবুল্লাহ শরীফে আপনার তিলাওয়াত শুরু করে দিয়েছে। যখন সবকটা লইছে কিতাবুল্লাহটা গিয়া, ওই জামানাত তো কোরআন শরীফ ছিল না, ওই জামানাত পয়গম্বর মুসা নবীর উপরে ছিল কোন কিতাব? তৌরিত কিতাব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছিল। ও মুসলমান, কিতাবুল্লাহ যখন তিলাওয়াত শুরু করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে জানাই দিলা, আমার বান্দার কবরটা কি আযাব রে সরাইয়া দিলা। সুবহানাল্লাহ, আযাব রে সরাইয়া দিলাও। মুসলমান বাবারা, এর দ্বারা কিতাব বুঝা যায়, এই ঘটনার দ্বারা যে কোরআন পড়ে নেওয়ালার মা এবং বাবা কবরের মধ্যে গিয়া আযাবের সম্মুখীন হইলে এই কোরআন পড়ার বরকতে, আপনার সন্তানে তিলাওয়াত করার বরকতে, ও যে সারাদিন মসজিদের মধ্যে খালি মাদ্রাসার মধ্যে বইয়া খালি পড়তে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি মুখস্থ করার লাগি জপতে থাকে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার সন্তানে তিলাওয়াত করতেই আছে। ও মুসলমান, এই জন্য আপনারা এই মাদ্রাসার লগে আপনারা সম্পর্ক লাগাও। ও মুসলমান, হইল দামি, পৃথিবীর সবচাইতে দামি কিতাব। এই কিতাবের লগে যারা সম্পর্ক রাখিয়ে জীবন যাপন করব, তারাই এই জমিনের মধ্যে দামি হয়ে যাইব, সম্মানী হয়ে যাইব। ছোট্ট একটা ঘটনা কই। আল্লাহর একজন বান্দা, নাম হইল বিশরে হাফে। কিতাবের মধ্যে ঘটনা লাখন, একজন মদকুর মানুষ আসলাম, মদ পান করতা। বিশরে হাফি একদিন মদর ফাট্টার দিকে রওনা দিয়েছেন, মদর দোকানে যাইতরা, মদ খাইতা। রাস্তার মধ্যে হঠাৎ দেখুন এক টুকরা কাগজ ফালাই, তোয়া কাগজর টোমা ওখানে উঠাইয়া দেখুন কাগজর টোমার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হইলা রে বা, কি গেইটা কাম করলো, এখানে তো আল্লাহর কালাম শরীফ লেখা, আল্লাহর কোরআন শরীফের আয়াত লেখা। ইস, এই ঘটনাটা কে করলো? মধুরি বেটা আল্লাহর বান্দা ওখানটা এত লইয়া আফসুস করলাম। আর কইলা, কোন বেয়াদবে আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত লেখা কাগজর টুমা রাস্তার মধ্যে ফালাই দিছে। এই বলিয়া বিশরে হাফি কাগজর টুমা ওখানটা চুমা খাওয়া শুরু করলা। চুমা খাইলা আর মদর দোকানের দিকে না গিয়া কাগজর টুমা লইয়া বাড়ির দিকে রওনা দিলাইলা। বাড়িতে গেছেন, গিয়া ওখানটা সুন্দর করিয়া আপনার হেফাজত করিয়া কাপড় দিয়ে প্যাকিং করিয়া সুন্দর করিয়া তাড়িয়ার মধ্যে থইয়া আবার মদর দোকানের দিকে রওনা দিছে। মদর দান্দা আলা মানুষ তো, মদ খাইবার লাগে আবার রওনা দিছে। মদর দোকানে গিয়া মদ খাইতে খাইতে পুরা বেময়া হইতেছেন। রাত হয়ে গেছে, কোনো খবর নাই। পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওয়ালি থাকতা। আল্লাহর ওয়ালিরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিলা, স্বপ্নের অথবা স্বপ্নের মাধ্যমে জানাইলা। ও আল্লাহর ওয়ালি
অমুক এলাকার মধ্যে যাও, বিশরে হাফি নামে একজন আল্লাহর বান্দা পাইবাই, তারে গিয়া সুসংবাদ জানাইয়া দেও, সে আমার কোরআনে কারীমরে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি ফজরের নামাজ পড়িয়া বিশরে হাফি নামে মানুষ খুঁজানি শুরু করলা। না, এই বিশরে হাফি নামে কোনো মানুষ হওয়া যায় না। ও এলাকার মধ্যে ঢুকলাম, বিশরে হাফি নামে কোনো মানুষ আসেননি। বলে হুজুর আপনার লগে মুলাকাত করবার মতো উপযুক্ত কোনো মানুষ নাই। বিশরে হাফি নামে এলা বালা মানুষ, নমাজি দিনদার আমরা তো দেখি আর না। বলে দেখো রবা বালামতে বিশরে হাফি নামে কোনো মানুষ আসেননি। বলে এক আল্লাহর বন্দা আছে, ই বেটা তো মদ খারা মানুষ, মধুরী মানুষ, মদর লগে সম্পর্কিত মানুষ, এমন একজন মানুষ আছে, তার নাম হইল বিশরে হাফি। আপনি কি তার সঙ্গে মুলাকাত করতে চান? বলে ওই হয়, আমি তো বেটারে খুঁজাই আর তো আমার ও বেটার লগে মুলাকাত করাইয়া দাও। ও মুসলমান, যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা মদ খায়া অচেতন অবস্থায় পড়িয়া রইছ, ও জায়গার মধ্যে মানুষে লইয়া গেলা, গিয়া তাকায় দেখুন হাসাও তো বেটার এখনো সেন্স আসে নাই, বেহুশ অবস্থায় পড়া, ডাকাডাকি হল্লা ফুস আইল। আল্লাহর বান্দা আল্লাহর ওলিয়া ডাক দিয়া কইল, বিশরে হাফি, তোমার নাম বিশরে হাফিনি? বলে হা। বলে তুমি কোরআনে কারীমের ইজ্জত খসলাইনি, সম্মান খসলাইনি, রাস্তার মধ্যে লেখা খাকজোট্টমার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা খাকজোট্টমা উঠাই আনিয়া হেফাজত খসলাইনি? বলে হা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন, তুমি যদি তওবা করি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহ তোমার ক্ষমা করিয়ে দিলেই বা হোকা সুবহানাল্লাহ। বিশরে হাফিয়া কইলা হাসাও করাইনি কথাই গান। বলে কোনো সন্দেহ নাই, এই কথা কইতে না কইতে আল্লাহর বান্দার দিলের মধ্যে ইমানি জজবিয়ত পয়দা হয়ে গেল, জুশ পয়দা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দরবারও তওবা করা শুরু করলো, আল্লাহর দরবারও তওবা করা শুরু করলো, চকুর পানি ফালাইয়া খান্দা শুরু করলা, আল্লাহর কাছে খুঁজা শুরু করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি, আল্লাহ আমি নিজে নিজরে বরবাদ করে লাইছি, ধ্বংস করে লাইছি। ও আল্লাহ, তুমি আমারে যদি মাফ করে দাও না, তুমি আমার উপরে যদি দয়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এইভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর দরবার ও সেজদার মধ্যে পড়িয়া খান্দা শুরু করলা, আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে গায়েবটাকে জানানি হইল, ও বিশরে হাফি যাও, তওবার বরকতে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর তুমি যে রাস্তার মধ্যে থাকি আমার কোরআনে কারীমের আয়াতে কারীমের উঠাইয়া নিয়ে হেফাজত করার কারণে আমি আল্লাহ তোমারে খুশি হইয়া এই জামানার সবচেয়ে বড় কুতুবুল আলম বানায় দিলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমরে সম্মান করার কারণে মদর ফট্টার থেকে উঠাইয়া আল্লাহ জামানার কুতুবুল আলম বানায় দিলাইলে। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, কেমন বড় আল্লাহর ওয়ালি হইছেন, কেমন আল্লাহ আল্লাহ করেনওয়ালা হইছেন জানো নে? চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক শুক্রবারে হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহির খেদমত যাইতা। কত সময় তার সাহাবতের মধ্যে বইটা গপসপ হইত। ছাত্র হলে কইলা, হুজুর আপনি এই জমানার সবচেয়ে বড় সেইগুলা, আপনি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, আপনি এই জমানার সবচেয়ে বড় ফকিহ, আপনি এই জমানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলিম দ্বীন। আর আপনি সাধারণ একজন মানুষ, কোনো বড় আলিম নাই, কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, এই বেটার খেদমত কিতা লাগি যান? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও আমার শাগির্দরা, ও আমার ছাত্র খল, আমি জামানার সবচেয়ে বড় আলিম, আমি জামানার সবচেয়ে বড় ফকিহ, আমি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সবচেয়ে বেশি হাদিস জানি, কিন্তু আমার চাইতে ওই বিশরে হাফি আল্লাহ বেশি জানে। গতিকে আল্লাহ জানার জন্য সপ্তাহে একদিন তার মুলাকাত যাই। সুবহানাল্লাহ।
এত আদনা দরজার থেকে উঠাইয়া নিজ দরজার থেকে উঠাইয়া কোরআনের উপর করলে আল্লাহ অত উচ্চ পর্যায়ে পৌঁছাইয়া দিলাইলা। এই কোরআনে কারীমরে যদি আপনি আমি সম্মান করি, এই কোরআনে কারীমের দরসগারে আমরা সম্মান করি, কোরআন পড়ানোওয়ালারে যদি সম্মান করি, সহযোগিতা করি, আপনার আমারও দাম বাড়বো নি না বাড়তো না হোক চাই, কোনো সন্দেহ নাই বাড়বো। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আরেকটা উদাহরণ দেই। এক লাকড়ি দিয়া, এক টুকরা লাকড়ি দিয়া যখন রুয়াল বানানি হয়, এক টুকরা কাপড় দিয়ে যখন কোরআনে কারীমের কভার বানানি হয়, ও কভারও যদি ফুন্না হয়ে যায় আর রাস্তায় যদি ফালাই দেয়, আসেনি এমন কোনো মুসলমান ফাউল লাগাই যাইব কি লাত মারে যাইব গিয়া কিতা করবো, কমসে কম উঠাইয়া বেরোর মাঝে তৈব আর হইব কোন বেয়াদবির খামটা করছে কোরআন শরীফের কভারে বস্তু নি। ও লাকড়ি দিয়ে আপনি খাট বানাইলা, লাকড়ি দিয়ে আপনি চকি বানাইলা, চেয়ার বানাইলা, আর ও লাকড়ির টুমার থেকে এক টুমা দিয়ে আপনি কোরআন শরীফের রুয়াল বানাইলা। এই রুয়ালি কেনোর দাম বাড়ে না কমে হোক আছে, দাম বাড়ি যায়, এমন বাড়ে রাস্তাঘাটে ফালাই থাকলেও দাম থাকে যে কোনো মানুষে উঠাইয়া দেয়। একটুকরা লাকড়ি যদি কোরআনের লগে সম্পর্ক হওয়ার কারণে দাম বাড়ি যায়, একটুকরা কাপড় যদি কোরআনের লগে সম্পর্ক হওয়ার কারণে দাম বাড়ি যায়। আপনি আমি ও নবীর উম্মত যার উপরে কোরআন শরীফ নাজিল করা হইছে, আর নাজিল করি আল্লাহ কইছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার প্রতি কালামুল্লাহরে আমি নাজিল করলাম এই জন্য যাতে দুনিয়ার মানুষগুলারে আপনি আন্ধার থেকে আলোর দিকে নিতে পারেন। ও মুসলমান বাবারা, ওই যুগে মক্কার কি অবস্থা ছিল? পর্দা ছিল না, মুরব্বীর কোনো সম্মান ছিল না, মানুষ ল্যাংটা অবস্থায় আল্লাহর ঘর কায়বা শরীফের চতুর্দিকে তারা তোয়াফ করত। মারামারি ছিল, কাটাকাটি ছিল, খুনাখুনি ছিল, মুরব্বীর কোনো সম্মান নাই, নারী জাতির কোনো সম্মান নাই। ও আল্লাহর বান্দারা, আমানত কি জিনিস বুঝতো না, খেয়ে খারে মারতো, খেয়ে খারে ধ্বংস করতো, সবাই মূর্তি পূজারক ছিল, আল্লাহ চিনত না। ও আল্লাহর বান্দারা, ওই সময় কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলা। এই কোরআনে কারীমের স্পর্শে যারা গেলা, এরা জমিনের নিকৃষ্ট মানুষ আসলা, এরা নিকৃষ্ট পথে ছিল, কিন্তু কোরআনের যখন ছোঁয়া পাইলা, কোরআনের অনুসরণ করলা, আল্লাহ তারারে জমিনের শ্রেষ্ঠ মানুষ বানায়া দিলাইলা। সুবহানাল্লাহ। মুসলমান কালিমা পড়িয়া আর কোরআন অনুযায়ী আমল করিয়ারা দামই হইছেন না হইছে না হোকা চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে কিরকম মানুষ আসলা? হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, যত সাহাবী হল ঈমান আনছেন, এরা কত দামি দামি হইছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াত পাইয়া গেছেন। সুবহানাল্লাহ হোকা। কিন্তু এরা তো এমন অবস্থা আসলো, আল্লাহরে চিনত না, আল্লাহরে জানতো না। ও মুসলমান বাবারা, আমার ভাইয়েরা হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের স্পর্শে গিয়ে এত দামি হইয়া গেল, এত সম্মানী হইলা। কেমন দামি হইছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জান্নাতের ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। মুসলমান বাবারা, আবু বকর ওলা দামি একজন মানুষ হইলাম। তাম পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর উম্মতর মধ্যে নবী অখলর বাদে উম্মত অখলর ভিতরে সবচাইতে দামি মানুষ হইরা হযরতে আবু বকর হোকা। সুবহানাল্লাহ। এর আগে ঈমান আনার আগে কোনো দাম আসলো, কোনো সম্মান আসলো, কোনো ইজ্জত আসলো না, কিচ্ছু আসলো না। কিন্তু যখন ঈমান আল্লাহ আর কোরআনটা গ্রহণ করলা, কোরআনটা বুকুর লগে জড়াইয়া ধরলা, আল্লাহ ওয়ালা দামি বানাইয়া দিলা, যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বানাইয়া দিলা। নবী অখলর বাদে উম্মতর ভিতরে সবচেয়ে দামি মানুষ হযরতে আবু বকর। সুবহানাল্লাহ হোকা। হযরতে উমর নবীজিরে মারবার লাগি গেলা, মাথা মুবারক খাটিয়ে আনবার লাগি গেলা, কিন্তু ঈমান আল্লাহ কোরআনের ছোঁয়া পাইলা, কোরআনটা বুকুত লাগাইলা, আল্লাহ ওলা দামি বানাইয়া দিলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানিরে হুকুম করলে ফানিও বানিলেই তো। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতেন আমার বাদে কোনো নবী নাই, যদি আল্লাহ কোনো নবী বানাই তাতে উমররে বানাইয়া দিলেইলাম। সুবহানাল্লাহ। ফিতাইলেন অত দামি মানুষ হয়ে গেল। চিন্তা করেন, হযরতে ওসমান কত দামি হইলা, হযরতে আলী কত দামি হইলা, সমস্ত সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেলা, সম্মানী হয়ে গেলা। ও মুসলমান বাবারা, আমার ভাইরা কল, ও নবীর উম্মত আমরা নবী পাইছি না, কিন্তু
আল্লাহর কালাম কোরআন শরীফ পাইছি। আমরা নবীজিরে দেখছি না, কিন্তু ঈমান আনছি কোরআনে কারীম নবীজি আমরা সামনে তো গেছেন, নবীর সুন্নত হাদিস আমরা সামনে তো গেছেন। এই কোরআনে যদি আকড়াইয়া ধরি আর হাদিসরে যদি আকড়াইয়া ধরি, এই দুনিয়া তো দামি হইবা, কবরও গেলেও তোমার সম্মান থাকবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছোঁয়া পাইয়া ওলা দামি হইলা। কইতরা আবু বকর পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আম্বিয়ায়ে কেরামর পরে উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জান্নাতের সব দরজায় ওয়েলকাম জানাইবো, স্বাগতম জানাইবো। আর দরজা হলে ডাকি ডাকি কইবো, আবু বকর তুমি আমার দরজা দিয়া ঢুকো। সুবহানাল্লাহ। একদল জান্নাতি মানুষ সকলের সর্দার হইবা হযরতে আবু বকর। হোকা সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইয়ের নকল, এই জন্য আজকের এই কোরআনের মাহফিল থেকে প্রতিশ্রুতি নেও, কোরআনের মাহফিল থেকে ওয়াদা করিয়া যাও। বাড়িয়ে ঘর থাকি যারা শুনতেছো, রাস্তায় ঘাট থেকে শুনতেছো, মনে মনে নিয়ত করিয়া লো, ওয়াদা করিয়া লো, আল্লাহ আমি কোরআনের লগে সম্পর্ক লাগাই দিতাম। কোরআনের লগে সম্পর্ক লাগাইলে দামি মানুষ হওয়া যায়। আমি আমার ফুয়াটারে হাফিজে কোরআন বানাইতাম, আমার ফুড়ি গুতারে হাফিজে কোরআন বানাইতাম, আমি আমার নাতিরে হাফিজে কোরআন বানাইতাম, আলিমে দিন বানাইতাম। এইভাবে আপনি আপনার ঘর থেকে যদি আপনার সন্তান হলে হাফিজে কোরআন, আলিমে দিন যদি বানাইতে পারেন, আপনি দুনিয়া তো সম্মান পাইবা, কবরও গেলেও সম্মান পাইবা। এই জন্য আজকের মাহফিলটা কিয়া মনে মনে নিয়ত করি না, আল্লাহ আমি সব সময় কোরআনের লগে সম্পর্ক লাগাইয়া রইতাম। সকালে বিকালে তিলাওয়াত করবা, ও যুবক ভাইয়ান ফজরের নামাজ পড়িয়া কত সময় কোরআন তিলাওয়াত করবা, আল্লাহ তোমার গড্ডে বরকতময় করে দিলাইবা। বিকাল বেলা কত সময় তিলাওয়াত করবা, আল্লাহ তোমার গড্ডে বরকতময় করে দিবা। তিলাওয়াত যদি পারো না, বেশ যদি পারো না, আলাম তারা পর্যন্ত আছে তো মুখস্থ, ইজাজুল জিলাত পর্যন্ত আছে, আপনি সকালে বিকালে তিলাওয়াত করুকা, আল্লাহ আপনার ঘর বরকতময় করে দিলেই বা সুবহানাল্লাহ। কিচ্ছু পাল্লা না, ৩২ সূরা পর্যন্ত মুখস্থ আছে, অতখান আপনি পড়ুকা। নবী যে ফরমাইতরা, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা, ইযা জুলজিলাত তাদিলু নিসফাল কুরআন। কেউ যদি ইজাজুল জিলাতুর সূরা একবার পড়ে, কোরআনে কারীমের ২ ভাগের ১ ভাগ খণ্ড সিফারাত তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তার নামায় আমলে উঠাই দিন। সুবহানাল্লাহ। একবার পড়লে যদি খণ্ড সিফারার সওয়াব হয়, ২ বার পড়লে কোরআন খতম হয়ে গেল নেই বাবা, ফল পাইলে ফল। তাহলে আর পারো না তুমি, ওকুও পড়ো না, সকালে বিকালে পড়ো না। আজ গড় বিরান হয়ে গেছে, গড় আপনার আন্দাই রয়ে গেছে। কোরআন শরীফ খালি ছাত্র তুলি তুলি তোয়া, তাড়িয়া তোয়া, একবারে বার করা নাই। যা একদল তো মানুষ আছে তারা পারে না, যারা একবারে পারে না তারা তো আর পারে না, না পারলেও তো ইজাজুল জিলাত পর্যন্ত, ওয়াইলুল্লি পর্যন্ত, আলাম তারা মন্তব্য কষ্ট আছে, ওখানে তো কোরআন শরীফের অংশ ওখানে পড়ক না সকাল বিকাল, ফারা যেত না যেত না। দেখুন ইজাজুল জিলাতুর সূরা পড়লে কত সাম, কত দাম, কত মর্যাদা। ২ বার পড়বা ১ কোরআন খতমের সব পাইবা, ৪ বার পড়লা ২ খতমের সব পাইবা, ৬ বার পড়বা ৩ খতমের সব পাইবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা, وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ تَعْدِلُوا رُبَعَ الْقُرْآنِ। কুলিয়ার সূরা যদি একবার পড়ো, কোরআনে কারীমের ৪ ভাগের ১ ভাগ ৭.৫ সিফারা তিলাওয়াতের সব তুমি পাইলেইবা। সুবহানাল্লাহ। ৪ বার পড়লে কোরআন খতমের সব পাইবাই। তারপরে নবী যে ফরমাইতরা, ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। কুল হুয়াল্লাহর সূরা যদি একবার পড়ো, কোরআনে কারীমের ৩ ভাগের ১ ভাগ ১০ সিফারা তিলাওয়াতের সওয়াব আপনি পাইলেইবা। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবা, আর পারো না, কুল হুয়াল্লাহর সূরা গুতা তিলাওয়াত করো। একবার পড়লে যদি ১০ সিফারার সওয়াব পাওয়া যায়, ৩ বার পড়লে ৩ × ৩০, তার মানে ৩ বার কুল হুয়াল্লাহর সূরা পড়িলে ১ কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনারে দিলেইবা। সুবহানাল্লাহ। ৬ বার পড়লে ২ খতমের সওয়াব, ৯ বার পড়লে ৩ খতমের সওয়াব। এই জন্য বেশি বেশি করে তিলাওয়াত আপনি করুকা। আর যদি ভারণ আলাম তারা পর্যন্ত পড়ুকা। আপনার ফুয়া ফড়িন্তরে কিভাবে কোরআন শরীফ পড়ানি যায়, হাফিজে কোরআন বানানি যায়, আলিমে দিন বানানি যায়, চেষ্টা করতাম। সবে এতটাই হোকা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম কোরআনে কারীম পড়াইবার লাগি, নিজে পড়িবার লাগি। আমরা যত যারা পারি না, এরা যতক্ষণ মুখস্থ আছে ওখানে পড়িতাম। আর যদি শিখিবার চেষ্টা লাইন থাকে শিখিবার চেষ্টা করতাম,
আর ফুয়া পর্যন্তরে হাফিজ কোরআন বানাইতাম। আর বিশেষ করিয়া এই এলাকার মধ্যে যেহেতু আমি হুজুরের মুক্তি শুনছি কেন বেজান ফুরানা মাদ্রাসা, ওখানের লগে আমরা প্রত্যেকে সম্পর্ক রাখতাম, ওখান থেকে হাফিজ কোরআন হল তৈরি করতাম। এরার কারণে ও ভারতবর্ষের ইতিহাস পড়িয়া দেখো ও দেশও আজাদি হয়েছে এই কোরআনওয়ালার বরকতে। সুবহানাল্লাহ। যুগে যুগে যত বড় বড় বিপদ আর মুসিবত আইছে, এই সমস্ত মুসিবত মুসলমানের উপরে তাকিয়া যখন গেছে, যাওয়ার মেইন কারণ হইল উলামায়ে কেরাম, কোরআনওয়ালা, কোরআনে হাফিজ হল, কোরআনের আলেম যারা, তারার বরকতে যুগে যুগে মানুষগুলা আজাদি পাইছে, জালিমর অত্যাচার তাকিয়া আপনার নিষ্কৃতি পাইছে। কথা ঠিক কিনা? গতিকে এইরকম আলেম হাফিজ আমরা বানানি দরকার নি না দরকার নাই? আল্লাহ প্রত্যেকের বুঝার তৌফিক দেওয়া হোক, আল্লাহুম্মা আমিন। জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের টাইম হয়ে যার বক্তব্যের সময় উড়া তাড়া মানুষ ওই সময় প্রায় খাজা খামে তখন ব্যস্ত থাকেন, আসরের নামাজ পড়িয়া। কিছু জায়গাত কিছু মাহুল আছে আসরের নামাজ পড়িও মানুষ হইন, আর কিছু জায়গাত এই মাহুল্লায় মানুষ বাজার হাতে রাস্তাঘাটে ব্যস্ততা হইন। যাই হোক, তারপরেও কিছু মানুষ আপনারা বইছেন, আমি কিছু কথা হল কইছি, আরো 2-4টা কথা কইতাম। সেই আর মা বোনিন্তর ব্যাপারেও 2-4টা কথা কইতাম। অনেক মা বোনিন বাড়িয়ে করে আসেন, নাই সকালেও বিকালে তিলাওয়াত নাই, একবারেও নাই। হৌ যা বক্তব্য পড়িছিল আর বিয়া শাদী হইছে, জামাইয়ের বাড়ি যাইছেন আর কিওর তিলাওয়াত করতা, কোরআন শরীফ কুলিয়া কিওর চাইতা, কোনো খবর নাই। মা বোন যারা বাড়িয়ে করতে হন্ত্রা, আপনারাও কোরআন শরীফ সকাল বিকাল তিলাওয়াত করুকা। আমি তো কইয়ার এক বেটিয়ে যদি ফজরের নামাজ পড়িয়া 5-10 মিনিট তিলাওয়াত করে, 5-10 মিনিট যদি চা বানাইতে অন্য কাজর দেরি হয়ে যায়, এমন কোনো জালিম ইলা কোনো হৌর আর ইলা কোনো জামাই নাই যে তিলাওয়াত লাগলে এখানে চা দিলে না কইয়া কইয়া ফিটিব, ইলা আসেনি খুঁজছে। বরং খুশি হইব, বরং খুশি হইব। এক বাড়ির হৌর বেটা খুশি হইব, এক বেটির হৌর খুশি হইব যে আমার বউয়ে তিলাওয়াত করিয়া চা বানাইয়া দে। এক জামাই খুশি হইব যে আমার বিবিয়ে হজর পড়িয়া তিলাওয়াত করে, এশার বাদেও তিলাওয়াত করে। মা বোনেরা, আপনারা মন করবা না খালি বেশ তিকান আর দুজনের বেটাইন তোর লাগে আমরা আর ইতার না, ইতার খাম না, আমরা তো খাইতাম আর আমরা হুয়া বুড়ি বড় করতাম না, না, এটা সমান আকারে। ও মা বোনেরা, কোরআনের লগে সম্পর্ক রাখুক আর মনে মনে নিয়ত করুক, আল্লাহ আমি আমার একটা ফুয়ারে হাফিজে কোরআন বানাইতাম। এমনও তো নিয়ত হইতো যার পেটের মধ্যে সন্তান আছে, ওই সন্তান দুনিয়াতে আসার পূর্বে নিয়ত করিয়া লইতো, আল্লাহ আমার ফুয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কোনো বাধা নাই, কিন্তু আমি আমার ফুয়াটারে হাফিজে কোরআন বানাইতাম, আলিমে দিন বানাইতাম। তো আলিমে দিন হাফিজে কোরআন বানাইতে হইলে প্রথমে নিজরে সংশোধন করা লাগবো, নিজরে ইসলাহ করা লাগবো, আপনি পর্দাশীল হওয়া লাগবো, আপনি নামাজি হওয়া লাগবো, আপনি নিজরে আবরণ করা লাগবো। তখন আপনার সন্তান হাফিজে কোরআন হইব, আপনার সন্তান আল্লাহ আল্লাহ খারনাওয়ালা হইব। আপনি যদি বেপরদা হইন, আপনি যদি নাফরমানি জমিনের মধ্যে করেন, আপনার সন্তান ভালো হবে না, হাফিজে কোরআনও হবে না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মার গেছে গিয়া কইলাম, নজান আমার হাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষে কলিমা পড়ে মুসলমান হইছেন, হ্যাঁ 90 লক্ষ মানুষ আমার কাছে বয়ত গ্রহণ করছেন, সুবহানাল্লাহ। মায় কইরা, ও মাইনুদ্দিন, এটা তোমার কোনো কেরামতি নাই, এটা হইল তোমার মায়ের বরকত, এটা তোমার মায়ের বরকতে তুমি সম্মান লাভ করছো। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইলাম, আম্মা জান আপনার বরকতে কিভাবে লাভ করলাম? বলে, জানো রে, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলাই, আমি কোনোদিন কোনো বেগানা বেটাই তোর চেহারা দেখি নাই, আমি বাজার হাটে দোকানে মাঠে কোনোদিন বেপরদায় ঘুরি নাই, আমার শরীরের কোনো অঙ্গ কোনো বেগানা পুরুষ দেখে নাই। তুমি যখন জন্মগ্রহণ করলাই, আমি কোনোদিন তোমারে বিনা ওযুয়ে দুধ পান করাই না। খাও সুবহানাল্লাহ। এই জন্যই তো তুমি অত উচ্চ দরজায় পৌঁছিস। তাহলে কিতাব বুঝা যার বাবা হল, ভাই হল, মা যদি পর্দাশীল নারী হয়, দামি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর হুকুম আহকাম মুআফিক চলনাওয়ালা হয়, তার সন্তানও দিনদার হয়। কথা ঠিক কিনা? এই জন্য মা বোন যারা বাড়িয়ে করতে শুনতেছেন, আপনারাও নিজরে ইসলাহ করুকা, আপনারা পর্দাশীল হোকা, আপনারা স্বামীর খেদমত করেনওয়ালা হোকা। দেখবা আপনার ফুড়ির যদি জন্ম লয়, এটাও শান্ত থাকবো, ফুয়া যদি জন্ম লয়, এটাও দিনদার হইব, হাফিজে কোরআন বানাইবা, আলিমে দিন বানাইতে পারবা। আর জানা রাখিও,
যদি আপনি বেপরদায় ঘুরিয়াই জমিন থেকে বিদায়, আপনি যদি এই জমিনের মধ্যে বেপরদায় ঘোরাফেরা করো, আল্লাহর হুকুমরে যদি মানো না, সন্তান তো হাফিজ কোরআন, আলিমে তেলাওয়াত বড় দূরের কথা, আপনি নিজে জলিল হইবা, বরবাদ হইবা, ধ্বংস হইবা, আপনার ঠিকানা হবে জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনারা কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, আল্লাহ ও নারী হল, তুমি তার গোরর ভিতরে থাকো, সাইড দেওয়ালের ভিতরে থাকো, বিনা প্রয়োজনে বিনা জরুরতে তুমি তাই দেওয়ালের ভিতরে থাকি বারইও না। আল্লাহ কইতরা তুমি চান চার দেওয়ালের ভিতরে থাকো, আর জাহিলিয়তর যুগর মেয়েদের মতো সাজগুজ করিয়া তুমি তার বিচরণ করিও না, চলাফেরা করিও না। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ মা বই নকল এই জাহিলিয়তর যুগর মেয়ে হলে জ্বালা সাজগুজ করত। এই যে পশ্চিমা দেশের মেয়েরায় বর্তমান জেলা আপনার চলাফেরা করেন, এইভাবে আজকে শুরু করে দিতরা আমরার ফুড়িনতে, আমরার মা বনিনতে। কথা ঠিক নি না? ঠিক নাই? হাই রে হাই, মেলাই গেছে আইলাকান্দি দেখবায় মুসলমানের কত ফুড়িন আর কত বেটিন মেলাত গেছুন গিয়া, জানি না জানি না হক্কা চাই। ও মা বোনেরা, আল্লাহর যদি জান্নাত যাইতে চাও, চারটা কথার স্মরণ রাখবাই। আল্লাহর নবী ফরমাইতরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা, হুজুর আযান কত? নবী যে ফরমাইতরা, ও মা বোনেরা, চার খাম যদি করতে পারো, জান্নাতর যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। আল্লাহর নবী ফরমাইতরা, এক নম্বরে নবী যে ফরমাইন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। দুই নম্বরে কইতরা ওয়া সামাত শাহরাহা, রমজান মাস রোজা রাখবা। আর তিন নম্বরে কইতরা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরমগার হেফাজত করবা, নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করবা, তার মানে পর্দার সাথে জমিনের মধ্যে থাকবা। চার নম্বরে কইতরা ওয়া আতাত মালাহা, স্বামীর খেদমত করবা। এই চার আমল যদি আপনারা করতে পারেন, ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাদ। নবী যে ফরমাইতরা জান্নাতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবা, বান্দি আমার জান্নাতর যেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করিলাও, কও সুবহানাল্লাহ। এই চার আমলের ভিতরে একটা হইল পর্দা করা। নামাজ পড়িলায়, রোজা রাখলায়, স্বামীর খেদমত করলায়, বেপরদায় ঘুরিলায়, আপনার চেহারা আপনার শরীর বেগানা বেটাইন্তর সামনে উপস্থাপন করলায়, আপনি জমিনও গায়রের মতো চলাফেরা করলায়, এই অবস্থায় যদি আপনি কবর যান, আপনার ঠিকানা হইব জাহান্নাম। গতিকে জান্নাতও যদি চাইতে চান, আপনারা পর্দা করুকা, নিজের মাথাটারে ডাকিয়া রাখবা। আর গায়ের মাহরুম যারা, এরার সামনে আপনারা এই জাহিলিয়তর যুগর মেয়খলর মতো সাজগুজ করিয়া আপনারা ঘোরাফেরা করবা না, চলাফেরা করবা না। যদি বাঁচতে চাও, প্রত্যেকের আল্লাহ পাকে বুঝার তৌফিক দুকা হোক, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার বাইয়ে নকল, আমি দোয়া করিলাম। এখন দোয়ার আগে মাগরিবের সময় বড় কবুলিয়তর সময়, 10 টাকা 20 টাকা জানি যত পারো মাদ্রাসার হাফিজানা মাদ্রাসার লাগি, ছাত্র হকলার লাগি, মনের জরুরতর লাগি দেখো না, তোরা মূর্তে গান হকলার লাগি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জানি যত পারেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, মা নাই বাপ নাই খবর গেছেন গিয়ে দোয়া করে দিব। দেখো ইনশাআল্লাহ আজিম দোয়া খান করুন। 100 টাকা হইলেও দেখো, 50 টাকা হইলে দেখো, 10 টাকা হইলে দেখো। কবুলিয়তর সময় অনেক মা কবর থাকি সাইত্রা, এই মুহূর্তে বাবা কবরের ভিতরে আপনি মার জন্য, বাবার জন্য, আল্লাহর নবীর দোসগার হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য দেখুয়া আমার সাহেবে 50 টাকা দিস, আল্লাহ কবুল ফরমা। ও আল্লাহ তানমাই বাপ মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানাই দাও আমিন। আমার ইসাবর নাম কিতা 500 টাকা দিলা। নিজামউদ্দিন সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আপনি মাফ করে দাও।
আর কোন আল্লাহর বান্দা আসলে দিতাই নি, দোয়া করে যাইতাম 20-30 টাকা 50 টাকা জানলে তোমার দিলাও, আর লগে যদি 1 টাকাও থাকে না তোটাই খুব আমি 100 টাকা তোরা বাদে আনি দিব, দোয়া করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বেমার আমি দিমু খাইলে আর দিমু আলে এখন আমার তাই নবীন আছে দোয়া করবা আমার আল্লাহর বান্দা 20 টাকা দি সন্তান পরিবার অসুস্থ, ও আল্লাহ কুদরতর শিফা খানার দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাও, আল্লাহ তান পরিবারের বিমার দিয়ে আপনি শিফা করে দিলাও, আল্লাহ তান জিন্দেগার মধ্যে গান মাফ করে দাও হোক আল্লাহুম্মা আমিন। তো আপনারা দিবা ওখান তার লগে সম্পর্ক রাখবা, ওখানে যারা ফড়াইতরা এরারে মায়ার নজরে চাইবা, এরা হাফিজে কোরআন, আর যারা ফড়িতরা এরা হাফিজে কোরআন ওইতরা, এরা তো আরো দাম বেশি বুঝছেন নিমান, এরা আরো সম্মান, এরা দিন রাত 24 ঘন্টা আপনার তিলাওয়াত করতেই আছে। গতিকে এটার বা বালা চৌকে সাবকা আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবা, জিন্দগিত বরকত দিবা, আপনার পরেশানি দূর করে দিবা। ও এক বাচ্চা 10 টাকা দিছে, আল্লাহ কবুল ফরমাও, নেক হায়াত বাড়াইয়া দাও, জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও হোক আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আল্লাহ কিছু সময় আপনার বান্দা আল্লাহর সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করি দেও। আল্লাহ ভুল যেখানে মুখ থেকে বার হইল আপনার বান্দা আল্লাহর কলবটাকে সরাইয়া দেও ইয়া আল্লাহ। সহি শুদ্ধ যে কথাগুলা কইলাম আপনার বান্দা আল্লাহর কলবের ভিতরে ঢুকাইয়া দাও, কথাখানার প্রতি মায়া লাগাইয়া দেও, সবাইরে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার হলাম, মাগরিব সামনে একবারে কবুলিয়তের সময় আপনার শাহী দরবারও বিকারে বেশি হাত বাড়াইছি আল্লাহ, জানিয়া গুনাহ করছি না জানিয়া গুনাহ করছি, ছোট গুনাহ বড় গুনাহ, দেখাইয়া গুনাহ লুকাইয়া গুনাহ, হাত দিয়া গুনাহ, পাও দিয়া গুনাহ, চোখ দিয়ে গুনাহ, জবান দিয়ে গুনাহ, গুনাহ শিরিক করছি, গুনাহ বেদাত করছি আল্লাহ। ও আল্লাহ যত গুনাহ করে লাইছি তোমার দরবারে তওবা করি, আর আজকে এই কোরআনের মাহফিলের বরকতে জিন্দেগির গুনাহ খাতারে আপনি মাফ করে দেও আল্লাহ। গুনার কারণে বড় বড় বিপদের সম্মুখীন করিও না, বড় বড় মুসিবতের সম্মুখীন করিও না। আমরা যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, তুমি আমরা যদি তাড়াইয়া দাও আমরা যাইবার জায়গা নাই, তুমি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করবো আল্লাহ। আপনার রহমতের দিকে নজর করিয়া আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দিলাম। আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ। এই মাহফিলের ভিতরে অনেক আছেন মা নাই বাবা নাই, দশজন কবরের বাসিন্দা, বাড়ি ঘর থেকে অনেক মা বোনিন্দা দুটাইজন, মা খারাপ বাবা খারাপ। ও আল্লাহ কেউর মা কবর থেকে হাতের দিকে তাকাইয়া শুন, আমার সন্তান আমার জন্য দোয়া করব, আমার সন্তান আমার জন্য সদকা খয়রাত পাঠাইয়া দিব, তিলাওয়াত করে সব পাঠাইয়া দিব। কেউর বাবা কবর থেকে হাতের দিকে তাকাইয়া শুন, আল্লাহ কোরআনের মাহফিলে বইয়া তোমার দরবারে বুঝিয়ার যারার মা নাই বাবা নাই তারার কবর আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাম। আয় আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ, তারার কবর আপনি নূর দিয়া মানুষ করিয়া দেও আল্লাহ। আমরার যারার মা বাবা হায়াতে শুনলে কে হায়াত বাড়াইয়া দাও ও আল্লাহ। আপনি আমরার বিমার যাতে শিফা করে দেও, আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনরে দূর করে দেও। আয় আল্লাহ অনেক বিমারি হলে দোয়া চাইছেন আল্লাহ, তারার বিমার শিফা করে দেও। অনেক বাইনতে বিদেশ বাড়ির থেকে ফোন করে দোয়া চাইছেন, কেউ বেঙ্গলোর, কেউ চেন্নাই, কেউ দুবাই, কেউ হায়দ্রাবাদ। আল্লাহ রুজি রোজগার করবার লাগি তা বিদেশ গেছেন দেও আল্লাহ। ইতারে নমাজি বানায়া দেও, দিনদার বানায়া দাও,
হালাল তরিকায় চললেওয়ালা বানায়া দাও, অ্যাক্সিডেন্টে মারিও না আল্লাহ, তারে বড় বড় বিপদের সম্মুখীন করিও না আল্লাহ। বিদেশ যেটা মুসলমানের সন্তান আছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। যারা বাড়ি করতে গেছেন সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, কত মায়ের সন্তান মেঘালয়ের গাতো কে হবে আর বাড়ি আইল না, রুজি রোজগার করবার লাগে পেটর তাড়নায় গেছে আল্লাহ। একদিনে খাল্লার মধ্যে ধরে ধরে খাদ্যিত আমার হুয়ার অর্ধেক গাতর পারে আর অর্ধেক ভিতরে কত মানুষের চেষ্টা করলাম, গাড়িও লাগাই না কিন্তু বার করতে পারলাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ। আল্লাহ মা বাবা কতই খান্দিতরা যে তার সন্তানগুলো বিদেশ বাড়ি যায়নি, তারা হেফাজত রাখিও আল্লাহ। আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, আল্লাহ খাস করি এই হাফিজিয়া মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মাদ্রাসার সম্পর্ক মদিনার লগে লাগাইয়া দাও, এই মাদ্রাসার আসাতে যায় কেরাম আখলারে কবুল ফরমাও, এই মাদ্রাসার পড়ানেওয়ালা তালেব আখলারে কবুল ফরমাও আল্লাহ। এই মাদ্রাসার কমিটিরে কবুল ফরমাও, এলাকার যারা সাহায্য সহযোগিতা করতে টাকা পয়সা দিয়া সময় দিয়া আল্লাহ প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এলাকার মা বোনিন তোরে কবুল ফরমাও, 5 ওয়াক্তের নামাজি পর্দাশীল বানায়া দাও আল্লাহ। যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও, মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়নেওয়ালা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ।